হ্যালো গাইস, তিয়াশা ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি আবার একটি ছোট ভিডিও নিয়ে। আজ আমরা যাচ্ছি ইডেন গার্ডেন ঘুরতে। ইডেন গার্ডেন যেটি কলকাতার সবচেয়ে বড় গার্ডেন। চলুন তবে যাওয়া যাক। ধর্মতলায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পাশে রয়েছে ইডেন পার্ক, আর এর ঠিক পেছনেই রয়েছে ইডেন গার্ডেন স্টেডিয়াম। স্টেডিয়ামের একদম সামনেই দেখুন গাছটায় কি ফুল ধরে রয়েছে, পুরো গাছটা লাল হয়ে রয়েছে। ওই দূরে দেখুন মাঠে সব প্লেয়াররা ক্রিকেট প্র্যাকটিস করছে। এটি হলো ইডেন গার্ডেন স্টেডিয়াম। ভারতের জয় কলকাতা শহরের একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হলো এটি। 1864 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই স্টেডিয়ামটি। এটি হচ্ছে ভারতের প্রাচীনতম এবং দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। আমরা এখন ইডেন গার্ডেন স্টেডিয়ামের সামনে থেকে হেঁটে সামনের দিকে এগোচ্ছি। আমরা যাব এখন ইডেন গার্ডেন উদ্যানের মধ্যে। আমরা ওই দিক থেকে আসলাম। এখানে দেখুন মোহনবাগান, ইস্ট বেঙ্গলের সমস্ত ফুটবল টিমের অফিসগুলো রয়েছে এখানে। রাস্তায় আমরা একটু দাঁড়িয়ে পড়েছি এখানে ছবি টবি তোলার জন্য। আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তাটার নাম হলো গোষ্ঠপাল সরণি, বিখ্যাত ফুটবল প্লেয়ার গোষ্ঠবিহারী পালের নামে। রাস্তার পাশে একটা ছোট্ট নালা, তার মধ্যে একটু জল রয়েছে, আর কুকুরটা গরমের জ্বালায় দেখুন সেই জলটার মধ্যেই বসে রয়েছে। আমরা ইডেন গার্ডেন পার্কের মধ্যে ঢুকে গেছি। এই পার্কের প্রবেশ মূল্য 20 টাকা করে। আর আপনারা যদি 2 হুইলার নিয়ে আসেন তাহলে আপনারা 2 হুইলার আপনার গাড়িটাকেও পার্কের ভেতরে রাখতে পারবেন, তবে তার জন্য 20 টাকা প্রবেশ মূল্য দিতে হবে। ব্রিটিশ রাজত্বকালে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ড দ্বারা 1836 থেকে 1842 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল এই ইডেন গার্ডেন উদ্যানটি। অর্থাৎ এই ইডেন গার্ডেনের বয়স হলো প্রায় 200 বছর। দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। লর্ড অকল্যান্ড যখন ভারতবর্ষে আসেন তখন তার 2 বোনও তার সাথে ভারতবর্ষে এসেছিলেন। আর জলবায়ুর তারতম্যের জন্য তার 2 বোন এখানে আসার পর থেকে ঠিকভাবে মানিয়ে নিতে পারছিলেন না পরিবেশের সাথে। তাই লর্ড অকল্যান্ড তার বোনেদের আবার সকাল সন্ধে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াকের একটা হ্যাবিট ছিল। তাই লর্ড অকল্যান্ড তার বোনেদের প্রাতঃ ও সন্ধ্যা ভ্রমণের জন্য এই পার্ক গড়ে তুলেছিলেন। যদিও বা তখনের দিনে কলকাতা শহর কলকাতা ছিল না, কলকাতা ছিল তখন একটি গ্রাম। আর এই ইডেন গার্ডেনের যে অংশটা, সেই অংশটা ছিল একটা জঙ্গলে পরিণত। তো সেই অংশটা যে জমিটা, সেই জমিটা রানী রাসমণিদের ছিল, আর রানী রাসমণি লর্ড অকল্যান্ডকে এই জমিটা দান করেছিলেন। লর্ড অকল্যান্ড এই জমিটার উপরে এই ইডেন গার্ডেন পার্কটা তৈরি করেছিলেন। আর লর্ড অকল্যান্ডের 2 বোন ছিলেন। 2 বোনের মধ্যে বড় বোনের নাম ছিল এমিলি ইডেন। তিনি তার বড় বোনের নামেই এই গার্ডেনের নাম রাখেন ইডেন গার্ডেন। এই গার্ডেনে চারিদিকে শুধু সবুজের সমারোহ। এই জায়গাটা দেখুন প্রচুর অর্কিড লাগানো, কি সুন্দর লাগছে দেখতে। দেখুন দূরে একটা বুদ্ধিস্ট প্যাগোডা দেখা যাচ্ছে, ভারী সুন্দর লাগছে দেখতে।
খুব সুন্দর দেখতে লাগছে। অকল্যান্ড সাহেব লর্ড থাকাকালীন ইন্দো আফগান যুদ্ধে ব্রিটিশরা হেরে গিয়েছিলেন, আর তার দায় পড়েছিল লর্ড অকল্যান্ডের ওপরেই, আর তাই তার আর বেশি দিন প্রশাসকের পদে থাকা হয়নি। 1843 সালে লর্ড অকল্যান্ডকে লর্ড এলেনব্রোর হাতে তার দায়িত্বভার তুলে দিয়ে তাকে ফিরে যেতে হয়েছিল ইংল্যান্ডে। এই ইডেন গার্ডেনের মধ্যে কিন্তু পিকনিক করারও ব্যবস্থা আছে, তবে সেজন্য আগে থেকে পারমিশন নিয়ে পয়সা করে পেমেন্ট করে তারপরে আসতে হবে। এখন আমরা সামনে যে প্যাগোডাটা দেখেছিলাম ওই প্যাগোডার দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন একটা সাঁকোর উপর দিয়ে যাচ্ছি, ভারী সুন্দর এই জায়গাটা কিন্তু। জলটা কি পরিষ্কার দেখুন, আর গাছের ছায়াটা পড়ে কি অদ্ভুত ভালো লাগছে। এই জলটাতে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে, বোটিংয়ের জন্য 20 টাকা করে দিতে হয়, তবে আমরা দেখিনি কাউকে বোটিং করতে। দেখুন কত মাছ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, কিন্তু অনেক মাছ রয়েছে এই জলটার মধ্যে। ওই দেখুন, লর্ড ডালহৌসি তার শাসনকালে বার্মা, যেটা এখনকার মায়ানমার, সেখানে গিয়েছিলেন, আর সেখানে তার এই বৌদ্ধ প্যাগোডাটি দেখে খুব ভালো লেগেছিল, আর তিনি সেই প্যাগোডাটিকে জাহাজে করে ইন্ডিয়ায় নিয়ে আসেন এবং সেটিকে এই গার্ডেনে স্থাপন করেন। চিন্তা করুন কি অদ্ভুত লাগে, ভাবলেই অবাক লাগে। আজকের থেকে এত বছর আগে সেই দিনে জাহাজে করে এই এত বড় প্যাগোডাটা এখানে এনে স্থাপন করা হয়েছিল। সূর্য ঢলে গেছে দেখুন পশ্চিম আকাশে, কি দারুণ না লাগছে দেখতে। যাক চলুন, আমরা ইডেন গার্ডেন থেকে বেরিয়ে গেছি। এইবার আমাদের পরের প্ল্যান হয়েছে যে আমরা বাবুঘাটে আরতি দেখব, গঙ্গা আরতি। চলুন আমরা সেখানেই যাচ্ছি, আপনারাও চলুন। চলে এসেছি আমরা গঙ্গার পাড়ে। গঙ্গা আরতির এখানে চেয়ারের ব্যবস্থা করা থাকে, আপনারা যদি একটু তাড়াতাড়ি আসতে পারেন তাহলে চেয়ারে বসে সব দেখতে পারবেন। আমরা সবাই চেয়ারে বসেছি, এবার আরতি শুরু হবে এখন। আরতি এখন শেষের পথে, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।